वो कलकत्ता में पूजा के टाइम पे स्पेशल कुछ प्रोग्राम होता है अर्ली मॉर्निंग। ও আপনি মহিষাসুর মূর্তির কথা বলছেন? হ্যাঁ স্যার, অন দ্য মর্নিং অফ মহালয়া। हु इज द पर्सन हु चांट्स? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। আর এতক্ষণে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে। তো এখন আমরা ফার্স্টে একটা ক্যাব বুক করেছি। আজকে হলো মহালয়া সকাল, আর আজকে আমরা যার বাড়িতে যাচ্ছি তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠস্বরে মহালয়ার দিন চণ্ডীপাঠ না শুনলে বাঙালির পুজো শুরুই হয় না। তো আমরাও ছোটোবেলা থেকে রেডিওতে যার গলা শুনে আসছি বা টিভিতে আমরা মহিষাসুর মর্দিনী দেখে আসি, তো তার যার কণ্ঠ আমরা শুনতে পাই তিনি হলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আমরা সকলেই জানি। তো দেখতে দেখতে ফাইনালি পুজোটা চলেই এলো। আজকে মহালয়ার দিন, আর কলকাতার রাস্তা ভীষণই ব্যস্ত আজ থেকে, জ্যাম তো প্রচুর আছে। তো আমরা চেষ্টা করব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়ে ওনার পুরোটা দেখার চেষ্টা করার, ভিতরে ঢুকে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব, বাট জানি না দেখাতে পারবো কি না, কারণ সবসময় অ্যালাউ করে না আমি যতটুকু জানি। তো তাও মানে এইটুকু ভেবেই খুশি হচ্ছে যে এমন একজন মানুষের বাড়িতে কাছাকাছি হলেও যেতে পারছি, বাড়িটা হলে দেখতে পারবো, আমার এটাতেই খুশি লাগছে। আমরা মহালয়া দেখবো, আর সেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়া তো এটা আমরা বাঙালিরা কল্পনাই করতে পারি না। কারণ আমরা ছোটোর থেকেই আমি এটাই শুনে আসছি, আমরা যখন থেকে ছোটো ছিলাম না, রেডিও তারপর টিভি যেখানেই শুনেছি চণ্ডীপাঠ মহিষাসুর মর্দিনী প্রত্যেকটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায়, কারণ এছাড়া আর কোনো কিছু ভালোই লাগে না আমাদের কাছে। তো আমি যতটুকু শুনেছি তিনি মহালয়ার দিন চণ্ডীপাঠ করার আগে গঙ্গায় স্নান করে আসতেন এবং সাথে চন্দনের তিলক কেটে মহালয়ার দিন চণ্ডীপাঠ করতে বসতেন। তো চণ্ডীপাঠ করার সময় তিনি অজস্র অজস্র কেঁদে উঠতেন। তো তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে চণ্ডীপাঠ করতে করতে তিনি কেন কাঁদতেন, তো তিনি তার উত্তরে বলেছিলেন যে তিনি মাকে না নিজের সামনে অনুভব করতে পারেন। তো এখান থেকে বোঝা যায় যে কতটা কতটা তিনি মন থেকে এই চণ্ডীপাঠ করতেন এবং তিনি মাকে অনুভব করতে পারতেন তার নিজের সামনে। তো আমরা এখন লোকেশনে চলেই এসেছি। তো চলো ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করব এবং বাড়িটা দেখার চেষ্টা করব। জানি না ভিতরে ঢুকতে পারবো কিনা, কারণ সবসময় অ্যালাউ হয় না ভিতরে। আর তোমরা চাইলে এখানে শ্যামবাজার মেট্রো বা বাসে আসতেই পারো। আমরা ক্যাব করে নিয়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আর লোকেশনে ডাইরেক্ট চলে আসা যাবে, তাই জন্য আমি ক্যাব করে নিলাম। খুঁজতে খুব একটা প্রবলেমও হবে না, কারণ লোকেশনটা খুবই ইজি। তো এখন আমরা ক্যাব থেকে নেমে গেছি, কারণ একদম বাড়ির সামনে আমরা চলে গেছি। তো এই যে এটাই হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে। এখান থেকে রাস্তায় তোমরা এলেই দেখতে পাবে বাড়িটা। তো গেট এখন অফ রয়েছে। তো আমি দেখবো যে ভিতরে কেউ আছে কিনা বা কারোর সাথে কথা বলা যায় কিনা, তো পুরো চেষ্টা করবো। আজকে হয়তো ওটা একটার সময় আসবে, বাজারে গেছে তো ওনাকে না বলে তো আমরা বলতে পারবো না। বাড়িতে এখন আর কেউ নেই? আছে, যে যে বাড়ি উপরে আছে। কে 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 আসবে এখন? উপরে থাকে। ও মাছ হচ্ছে যে বাজারে গেছে। ও বাজারে গেছে। তো এখানে যেটা থাকেন উনি বললেন এখন ওনার নাতি এখন এখানে থাকে, তো তিনি এখন বাজারে গেছেন, তো অবশ্যই তার পারমিশন ছাড়া তিনি অ্যালাউ করতে পারবেন না। তো এখন আমি তোমাদেরকে কিছু সিনেমাটিক শর্ট দেখিয়ে নিচ্ছি পুরো বাড়িটা চারিপাশে।
তো এটাই হলো বাড়ির মেন দরজা, এবং এখানে যে সমস্ত সদস্যরা বর্তমানে রয়েছেন, বর্তমানে তার নাতি রয়েছে, তারা একদম উপরের ফ্লোরে থাকে। তোমরা দেখতে পাচ্ছ উপরে জানলাগুলো খোলা রয়েছে, কিন্তু এখন বর্তমানে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু তাও কেউ আসেনি বাড়ির বাইরে, বা যিনি বললেন যে বাজারে গেছেন তার নাতি, তিনিও এখনও আসেননি। তো এখানে যে ফলকটা লাগানো আছে সেখানে লেখা আছে তার জন্ম মৃত্যু। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আমরা পেলাম না। তো যাই হোক, বাড়িটা দেখতে পেয়েছি, এটাই অনেক। পরে আবার চেষ্টা করব বাড়ির ভিতরে কোনোদিন আসা যায় কি না। আবার পরে সময় হলে আসার অবশ্যই চেষ্টা করব, কারণ ভিতরে ঢুকে দেখার একটা আলাদা ইয়ে ছিল, আর অবশ্যই পরেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যতটুকু জানতে পারলাম ওদের কাছ থেকে, এখন বর্তমানে ওরা নাতিরা রয়েছে এবং এখানে অনেকেই এখানেই থাকে। তো যাই হোক, এখনও বললেন বাজার থেকে আসবে, বাট এখনও দেখা হলো না। এখানে একটা খুব সুন্দর তার আরেকটা মূর্তিও রয়েছে, বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে সেই মূর্তিও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা, তো এটা বাড়ির কিছুটা আগে রয়েছে। এটাও খুব সুন্দর একটা মূর্তি এখানে স্থাপন করা রয়েছে। এই যে ফলকটা এখানে লাগানো আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম মৃত্যু এখানেও দেওয়া আছে। তো পরে আবার আমরা চেষ্টা করব অবশ্যই এখানে আসার এবং বাড়ির ভিতরটা দেখার। তোমরা অবশ্যই ভিডিও কমেন্টে জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে, আর তোমরা কেউ এখানে আসতে চাও কি না অবশ্যই জানিও। তো আমি চেষ্টা করেছি ভিডিওর মধ্যে পুরোটা দেখানোর। অবশ্যই খুব খারাপ লাগলো যে ভিতরে যেতে পারলাম না, বাট অবশ্যই পরে আবার আসবো। আর তোমরা কে কে এখানে এসেছো বা কে কে আসতে চাও অবশ্যই ভিডিও কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।